বাংলাদেশি ভিসার জন্য এখন রীতিমতো লম্বা লাইন ধরছেন ভারতীয়রা। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে প্রতিদিন বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভিসা পেতে ভিড় করছেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন মাত্র 100টি ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে এবং ভিসা প্রদান করা হচ্ছে 75 থেকে 85 জনকে। শেখ হাসিনা জমানায় এই সংখ্যা ছিল প্রতিদিন কম বেশি 350। উল্লেখ্য, জুলাই বিপ্লবে উৎখাত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা দিল্লি সম্পর্কে চরম অস্থিরতা চলছে। ভিসা প্রদানের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। 5 আগস্টের পর উগ্র ভারতীয় হিন্দুদের বাংলাদেশ মিশনগুলোর সামনে সহিংস বিক্ষোভ, মিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ সহ ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলার ঘটনায় দুদেশের মধ্যে তৈরি হয় কূটনৈতিক উত্তেজনা। নিরাপত্তার অভাবে বাংলাদেশের ত্রিপুরা মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে কলকাতা ও ত্রিপুরা মিশন প্রধানদের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছেই। চলমান এই অস্থিরতার মধ্যেও কয়েকদিন ধরেই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশি ভিসার জন্য আসছেন বাংলাদেশের কলকাতা মিশনে। বাংলাদেশের কলকাতা মিশনে কর্মরত একজন পদস্থ কর্মকর্তা আমার দেশকে জানান, 5 আগস্টের আগে কলকাতা মিশন থেকে প্রতিদিন গড়ে 350 জন ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হতো। ওই সময় ভিসা দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো যাচাই বাছাই করা হতো না। 5 আগস্টের পর প্রতিটি আবেদনপত্র যাচাই বাছাই শুরু হয় এবং ভিসা দেওয়ার সংখ্যা প্রতিদিন 350 থেকে 200-তে নেমে আসে। 28 নভেম্বর সহিংস বিক্ষোভকারীরা মিশনের 100 মিটারের মধ্যে পৌঁছে যায়, যা ছিল নজিরবিহীন। সাধারণত মিশন থেকে 1 কিলোমিটার দূরে যে কোনো বিক্ষোভকে আটকানো হয়, যা 28 নভেম্বর করা হয়নি। ওই দিন বাংলাদেশ মিশনের সামনেই বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো সহ এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে উগ্র হিন্দুরা। ওই ঘটনার পরপরই ভিসা পলিসি রিভিউ করা হয় বলে জানান ওই কূটনীতিক। যদিও 5 আগস্টের পরপরই ভারতীয় হাইকমিশন ঢাকায় তাদের ভিসা সেন্টার বন্ধ করে দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা মিশন প্রতিদিন 100টি ভিসা আবেদন গ্রহণ করছে, আর এক্ষেত্রে ভিসা দেওয়ার হার 75 থেকে 85%। এখানে প্রতিটি ভিসা আবেদনপত্র সঠিক প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন প্রচুর ভারতীয় বাংলাদেশে আসতে চাইছেন। তাদের অনেকেরই এখানে আত্মীয় স্বজন রয়েছে। তবে বিগত হাসিনা সরকারের আমলে অনেক সন্দেহভাজন ব্যক্তি ভিসার জন্য আবেদন করতেন এবং তাদের ভিসা দিতে হতো সরকারের নির্দেশে। কর্মকর্তাদের কিছুই করার ছিল না। তবে এখন ওই ধরনের সন্দেহ লোকদের ভিসা নেয়ার জন্য আসতে দেখা যাচ্ছে না।